আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা গ্রামার পার্ট রিভিশন দেব। গ্রামার পার্টে লেসন 6 দা সেন্টেন্সের বাক্য পড়ব। প্রথমে লেখা আছে সেন্টেন্স কাকে বলে। একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। A group of words that gives a complete sense is called a sentence. সেন্টেন্স নয়, সেন্টেন্স। এগুলো আমাদের দরকার নেই আপাতত। সেন্টেন্সের প্রকারভেদ। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ ও উপদেশসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময় বা আবেগসূচক বাক্য। এখন আমরা 1 নম্বরে পড়বো অ্যাসার্টিভ সেন্টেন্সের or ডিক্লারেটিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্স দিয়ে কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন দ্য বয়েজ প্লে, বালকগুলো খেলা করে। শি রিডস এ বুক, সে বালিকা একটি বই পড়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন ডাস হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডাস দ্য গার্ল প্লে, বালিকাটি কি খেলে। এবার আমরা নাম্বার 3 পড়ব। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ বা উপদেশসূচক বাক্য। যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন গেট আউট, বেরিয়ে যাও। অর্ডার বা আদেশ, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। রিকোয়েস্ট বা অনুরোধ, নেভার টেল লাই, কখনো মিথ্যা বলবে না। অ্যাডভাইস বা উপদেশ। এবং এইটুকু আমাদের দরকার নেই। এখন পড়বো আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। যে সেন্টেন্স দিয়ে বক্তার মনের ইচ্ছা, প্রার্থনা ও আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, মহান আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এটুকু আমার দরকার নেই। আমরা নাম্বার 5 এক্সক্লামেটরি সেন্টেন্সে চলছে। বিস্ময় বা আবেগসূচক বাক্য। যে সেন্টেন্স দিয়ে বক্তার মনের আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি কি সুন্দর। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা খেলায় জিতেছি। তো আমার এই ভিডিও পর্যন্তই ছিল, এবং আপনারা আমি কিছু হোমওয়ার্ক দেবো, আপনারা অবশ্যই এই হোমওয়ার্কগুলো পড়বেন। সেন্টেন্স কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। সেন্টেন্স কত প্রকার ও কী কী, প্রত্যেকটির সংখ্যারও উদাহরণ দাও। তো আমি ভিডিও শেষে কিছু কথা বলতে চাই। আমি সমাজ ভিডিওটা আগে শুরু করবো না, আমি গ্রামার পার্টটা শেষ করতে চাই, কারণ গ্রামার পার্টে অনেক কিছুই আমাদের দরকার পড়বে। কারণ গ্রামার পার্টের পার্টস অফ স্পিচ ইউনিভার্সিটি, স্কুল, মাদ্রাসা সব জায়গাতেই দরকার। তাই আমি গ্রামার পার্টটা শেষ করে আপনাদের সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এইটুকুই বলা ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।